আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার কাছে তওবা করলাম, নিয়ত করলাম, আমার নিয়ত করে তুমি বরকত বাড়ায় দাও, আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। দোয়াটা করতে থাকবে, করতে গেলে আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে থাকে ওই ব্যক্তির এই দোয়ার বিনিময়ে তার জীবনের গুনাহ কি করবে? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে 24 নম্বর পারায় বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যে কাজ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। রহমত থেকে নৈরাশ হইও না। কেন? আমার আল্লাহ তো জানে আমরা তো দুর্বল মুসলমান, অসহায় মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলেছে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে থাকো, পাহাড় পরিমাণ সমতুল্য যদি গুনাহ করে থাকো, তারপরও আমি আল্লাহর দিকে তাকাইয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা করতে থাকো। সুবহানাল্লাহ। আশা করতে কি হবে? ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি গফুরুর রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান খোদা। ওই খোদাই তোর দিকে যখন তাকাইবা, ওই তাকানোর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর আসলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর দিকে তাকাইতে হবে কিনা? জি, আল্লাহর দিকে তাকাইতে হবে কিনা? আল্লাহর রহমত যত বড় আল্লাহ তার চাইতে মহান। সুবহানাল্লাহ। আল্লাহ বড় না, আল্লাহ মহান। আল্লাহ মহান, কারণ আল্লাহ বড় বললে বড় একটা সীমানা হয়ে যায়, কিন্তু আল্লাহ মহান মানে কি এর মতন আর কোনো কিছুই না, ধারণা করাই যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে তোমরা যত গুনাহ করো না কেন, যত অন্যায় অপরাধ করো না কেন, তোমরা আমার দরবারে সারাদিনের গুনার জন্য রাতের বেলা যখন বারিশের মধ্যে লাগাইবা মাথাটা, তখন লাগানোর পরে পরে তুমি চিন্তা করবা ওই দিনের বেলা কি করেছো, কি অন্যায় করেছো, কি খারাপ কাজ করেছো, কিভাবে দিন কাটাইছো, ভালোভাবে না খারাপ ভাবে, তাকানোর জন্য যখন খেয়াল করবে, আমি আল্লাহ তাআলা ওই খেয়ালের বিনিময়ে আল্লাহকে যখন স্মরণ করবে আর ইস্তেগফার যখন করবে, ওই নবী তো জাহান কামলিওয়ালার উপর যখন দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারাদিন পেরেশান থেকে, সারাদিন কাজ করবে ব্যস্ত থেকে, যখন রাতের বেলা ঘুমাইবে, ঘুমানোর সময় যদি ইস্তেগফার করে আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়ে, ওই নবী তো জাহান কামলিওয়ালা বলতেছে ওই ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবে না, কখনো জাহান্নামে দিবে না। কেন? এই জন্য দিবে না, কারণ নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে আর আল্লাহর উপরে ইস্তেগফার করেছে। ইস্তেগফার অর্থ মানে কি? আমার গুনাহ কাটা যা কিছু হয়েছে সবগুলোর উপরে আমি ইস্তেগফার করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার কাছে তওবা করলাম, নিয়ত করলাম, আমার নিয়ত করে তুমি বরকত বাড়ায় দাও, আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি যখন এই দোয়াটা করতে থাকবে, করতে গেলে আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে থাকে ওই ব্যক্তির এই দোয়ার বিনিময়ে তার জীবনের গুনাহ কি করবে? মাফ করে দিবে। এবার বসে থাকতে বলুন, আমার আপনার জীবনের গুনাহ আছে কিনা? আছে। আমার মনে গুনাহ নেই নাকি? আপনাদের কোনো নাই? আছে কিনা? আছে। ওহরর গুনাহ করতেছি, কাইক দিলে পায়ের গুনাহ করতেছি, হাতে ধরলে কোনো কিছু তার গুনাহ করতেছি, চোখ দিয়ে দেখাইলে দৃষ্টির গুনাহ করতেছি, নাক দিয়ে শ্বাস নিয়ে খারাপ সুগন্ধ নিতেছি। এইভাবে যত কিছু কাজ করি সব কিছু কাজের মধ্যে ভুল আছে কিনা? কোনো না কোনো ভুল আছে। এই জন্য কোনো না কোনো ভুল থেকে আমরা যখন শুধরাইব, তখন শুধরাইবার দরবারে যদি আমরা আসি, রহমাতাল লিল আলামিন নবী তো জাহানের দরবারে যদি আসি, এই আসার বিনিময় আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা হয়ে যাবে, আমার আপনার জীবনের গুনাহ মাফ হইতে পারবে কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই আয়াতটার দিকে তাকাইয়া যদি একবার করে আল্লাহকে স্মরণ করো, একবার যদি আল্লাহকে মানো, একবার যদি আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তাআলা গফুরুর রহিম, সত্তার রহিম, রহমান, দয়ালের গুণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।